সময়ের সেরা হাফেজ 2025 ফাইনালে 6 জন বন্ধু মুখোমুখি হচ্ছে আমাদের বিচারক। দেখে নিচ্ছি হুমায়রা বিনতে বেলালকে। আসছে অন্যতম প্রতিযোগী আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বাগেরহাটের হুমায়রা বিনতে বেলাল। ওয়ালাইকুম আসসালাম। কি অসুস্থ লাগছে নাকি? হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা অনেক ভালো হবে, তোমার জন্য অনেক দোয়া রইল। أعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من ربهم ورضوانا تراهم এখান থেকে আবার বলো تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আবার বলো وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, হুমায়রা বিনতে বেলাল, মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু কত সুন্দর তেলাওয়াত করেছে। আশা করি ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা যারা দেখেছেন আপনাদের প্রাণ ভরে গেছে। তবে কতটা সন্তুষ্ট হতে পেরেছেন বিচারক মহোদয়, আপনি যদি একটু বলতেন প্লিজ। তেলাওয়াত সুন্দর, ছোট্ট বন্ধু, কিন্তু আসলে কোরআনের এই আয়াতটা একটু লং আয়াত, জি, মানে একটি আয়াত, এবং এখানে যে হারফগুলো আছে সিন ঝা এগুলো একটু বারবার আছে, তো যার কারণে উচ্চারণটা একটু কঠিন। জি। আর সে বুঝতে পারছিল না যে কোথায় গিয়ে সে নিঃশ্বাস ফেলবে, ছোট মানুষ, লং আয়াত, তো তোমাকে এটাও একটু খেয়াল রাখতে হবে। আর মাদ গুন্না এগুলো একটু খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ সে ভালো করবে। আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করুন। ফাতাহাল্লাহু আলাইক। আমিন। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই। মাওলানা আব্দুল হালিম, প্রিন্সিপাল কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, আপনি যদি একটু বলতেন। জন্ম হোক ধন্য, তোমার জীবন হোক পূর্ণ, ফুলের মতো ফুটবে তুমি মানব জাতির জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর, এবং তার তেলাওয়াত তার চাইতে বেশি সুন্দর। মাশাআল্লাহ। আলোকিত এই মঞ্চের হুমায়রার তেলাওয়াত আমাদেরকে আলোকিত করেছে, আন্দোলিত করেছে। আমি প্রত্যাশা করছি যে বাংলার প্রতিটি ঘরে ঘরেই হুমায়রার মতো এত সুন্দর তেলাওয়াতকারী এবং হাফেজা তৈরি হবে। আমিন। এবং তোমার জন্য দোয়া থাকলো, দেখা যাক ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ
প্রিয় দর্শক, যে 6 জন বন্ধু এতক্ষণ ধরে তেলাওয়াত করেছে তাদের ফলাফল আমার হাতে। এবারে বাকি রইল 2 জন, একজন বাঁ দিকে আরেকজন ডান দিকে। মোসাম্মদ আবিদা সুলতানা, সামনে চলে এসো। হুমায়রা বিনতে বেলাল, তুমিও সামনে চলে এসো। প্রিয় দর্শক, ডান দিকে হুমায়রা বিনতে বেলাল, বাঁ দিকে মোসাম্মদ আবিদা সুলতানা। আমাদের সাথে এই রাউন্ড থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে যে বন্ধু, তার নাম হচ্ছে হুমায়রা বিনতে বেলাল। মাশাআল্লাহ, বাগেরহাটের বন্ধু রাজ চ্যাম্পিয়ন অফ দ্য ডে হয়েছে এবং সেও যাচ্ছে পরবর্তী রাউন্ডে। মাশাআল্লাহ, অনেক অনেক শুভেচ্ছা, কংগ্রাচুলেশনস। কিন্তু মোসাম্মদ আবিদা সুলতানা, আজকের জার্নি এখানে শেষ। এভাবে কান্না করা যাবে না, তোমার তো আরো সুযোগ আছে, ছোট্ট বন্ধু, তাই না? আচ্ছা, আমাদের যারা অতিথি মহোদয় ছিলেন, আপনারা চলে আসুন। বন্ধুর জন্য রয়েছে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সার্টিফিকেট। আপনারা এসে বন্ধুকে একটু সান্ত্বনা দিন প্লিজ। আল্লাহু আকবার। এভাবে কান্না করছে। আমি বিচারক মহোদয় যারা আছেন তার মধ্য থেকে ইউসুফ সাকিম আল আজহারি আপনাকে মেডেল এবং বই নিয়ে আসার জন্য বলবো। আপনার পক্ষ থেকে এই বইটি তুলে দেন আমার ছোট্ট বন্ধুকে প্লিজ। সবার আগে একটি বই। মাশাআল্লাহ, ক্রেস্ট কি তুলে দিচ্ছেন আমাদের অন্যতম কি মেহমান এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সাংবাদিকদের যিনি নেতা জওহার ইকবাল খান, আপনি একটু তুলে দিন। আমরা এবার আমাদের হুমায়রা বিনতে বেলালকে মেডেল কি দেওয়া হচ্ছে আমাদের আজকের অন্যতম বিচারক ইউসুফ সাকিম আল আজহারি, প্লিজ তুলে দিন। হুমায়রা বিনতে বেলাল মেডেল দিচ্ছে। কংগ্রাচুলেশনস, আরো ভালো করতে হবে, ঠিক আছে? আজকের মতো শেষ করতে চাই, বন্ধুকে বিদায় দিচ্ছে, আপনাদেরকে নয়, কারণ আগামী পর্ব আরো চমক রয়েছে। বালকরা সেখানে পারফর্ম করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।